আসসালামু আলাইকুম। ভারতকে যে বায়না বাদ দিতে বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সবাই ইসলামপন্থী। দলটি ক্ষমতায় থাকলে সংখ্যালঘু হিন্দুরা নিরাপদে থাকবে এবং দেশ স্থিতিশীল থাকবে, এমন বায়না থেকে ভারতকে বের হয়ে আসতে বললেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় নিজের সরকারি বাসভবনে ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকারে তিনি ভারতকে অবশ্যই এই বায়না ত্যাগ করতে হবে যে কেবল শেখ হাসিনাই বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করেন। ভারতের জন্য সামনের পথ হলো এমন বায়না থেকে বের হয়ে আসা, যে প্রত্যেকে ইসলামপন্থী। বাংলাদেশের জাতীয়তাবাদী দল ইসলামপন্থী এবং অন্য সবাই ইসলামপন্থী, এবং তারা এই দেশকে আফগানিস্তানে পরিণত করবে। আর শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ নিরাপদে থাকবে। ভারতের এই বয়ান দ্বারা বিমোহিত ভারত এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। অন্য যে কোনো দেশের মতো বাংলাদেশও একটি প্রতিবেশী দেশ। বাংলাদেশে হিন্দুর ওপর হামলার বিষয়ে তিনি বলেন, নরেন্দ্র মোদী যেভাবে প্রশ্ন তুলেছেন এটি অতিরঞ্জিত। বাংলাদেশের হিন্দুর উপর যে হামলা হয় সেটি সাম্প্রদায়িক নয়, এটি রাজনৈতিক। এই বিষয়টি অতিরঞ্জিত করা হয়েছে। এখন ভাই, ভারত যেভাবে বাংলাদেশের বিষয়গুলোতে হস্তক্ষেপ করে, বাংলাদেশ কি ভারতের বিষয়গুলোতে এভাবে হস্তক্ষেপ করে? বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিষয়গুলোতে ভারতের মিডিয়া যেভাবে প্রকাশ করে, কিন্তু ভারতের যে মুসলিমরা দিনের পর দিন নির্যাতিত হচ্ছে, এই বিষয়কে ভারতের মিডিয়াগুলো ওইভাবে প্রচার করে না। সুতরাং ভারতের মুসলমানদের একের পর একটা মুসলমানকে হত্যা করতেছে, ইস্যু কি গরুর মাংস খাওয়া, মুসলমান ওই হিসেবে তাদেরকে হত্যা করতেছে। এগুলোর তো সুষ্ঠু কোনো বিচার হচ্ছে না ভারতে, আর এগুলো নিয়ে কোনো আওয়াজও হচ্ছে না। তো বাংলাদেশের রাজনৈতিক ইস্যুগুলোতে নিয়ে হিন্দুরা বিভিন্ন একটা সময় দেখা গেছে যে আওয়ামী লীগের রাজনীতি করছে, অনেক নেতাফেতার সাথে চলাফেরা করছে, অনেকের উপরে অত্যাচার করছে। এখন আওয়ামী লীগ সরকার যেহেতু ক্ষমতায় নাই, তারা তো এখনকার বাটে পড়ছে। তো এখন রাজনৈতিক ইস্যুটারে নিয়ে যদি এখন ধর্মের সাথে নিয়ে মিলে ফেলে, তাহলে তো আর হয় না। ধর্ম যার যার ধর্ম পালন করবে, এটাই স্বাভাবিক। ধর্মর জায়গায়, রাজনৈতিক ইস্যুগুলো রাজনৈতিক ইস্যুর জায়গায়। এখন রাজনীতি আর ধর্ম একসাথে মিলালে তাইলে এটা অনেক বড় ধরনের একটা ইস্যু হয়ে দাঁড়াবে। তাই রাজনীতি আর ধর্ম একসাথে মিলানো যাবে না। আর ভারত চাচ্ছে রাজনীতিতে ধর্মটা ইনক্লুড করে তারা তাদের ফায়দা লুটতে। তারা তো এমনিতেও স্বৈরশাসককে আবার ক্ষমতায় বসানোর জন্য অনেক পায়তারা করতেছে। দেশের মধ্যে যে গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে, এই গণ অভ্যুত্থান তো শুধু যে ছাত্র সমাজের তা তো না, সাধারণ মানুষেরও। তো সুতরাং আপনারা সবাই সচেতন থাকুন এই ধর্ম নিয়ে। এখানে হিন্দু আছে, মুসলিম আছে, আমরা সবাই ভাই ভাই। এখানে ধর্ম, আপনার ধর্ম ভাই আপনি পালন করবেন, আমাদের ধর্ম আমরা পালন করব। এখানে রাজনীতিক ইস্যু নিয়ে অনেকের সাথে অনেকের দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে। এটা নিয়ে যাতে পার্শ্ববর্তী দেশেরা বা ভারত কোনো ধরনের ফায়দা লুটতে না পারে, এদিকে আপনাকেও সচেতন থাকতে হবে, আমাদেরকেও সচেতন থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভারতের নিজের স্বার্থ ছাড়া কিছুই দেখে না। ভারত কি আজ পর্যন্ত আমাদের সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ করেছে? বন্ধ করে নাই। সীমান্তে একের পর এক কিন্তু গুলি করতেছে, না আবার হিন্দু দেখতেছে না মুসলিম দেখতেছে। তো সুতরাং ভারতের নিজের ফায়দাই লুটতেছে। আজ পর্যন্ত কোনো হত্যাকাণ্ডের কিন্তু সুষ্ঠু বিচার হয় নাই। সুতরাং আমাদের দেশে যারা হিন্দু ভাই বোনেরা আছেন, সবাই সচেতন থাকুন। দেখেন, দিন শেষে কিন্তু আপনিও বাঙালি, বাংলাদেশের নাগরিক, আমরাও বাংলাদেশের নাগরিক। এই দেশটা আপনারও আমাদেরও। সুতরাং সবাই ধর্মের জায়গায় রাখুন, আর রাজনীতির জায়গায় রাখুন। ধর্ম আর রাজনীতি একসাথে মিলাবেন না।